বন্ধুরা, ছাদ বাগানে গাছ তো অনেকেই করে, কিন্তু আমি বিনা খরচে বেশ কিছু শাকের গাছ এবং সবজি গাছ তৈরি করেছি। তা আমি আজকে আপনাদের বলবো। এই যে আপনি দেখছেন যে আমি কিছু গাছের এখানে কাটিং করছি বা কেটে নিচ্ছি খাবো বলে। তো এই গাছটা নিয়েই আজকে কথা বলবো। এই গাছটার নাম জানেন বন্ধুরা? এটা হচ্ছে ঘাটকোল, কেউ বলে খারকোল, অনেক নামে একে ডাকা যায়। আর আমি এইগুলো শুধুমাত্র কিছু বাল্ব থেকে গ্রো করেছি ছাদ বাগানে। আর আপনি এগুলো টবের মধ্যেও গ্রো করতে পারেন, অথবা আপনি এগুলো কোনো গ্রিন গ্রো ব্যাগেও গ্রো করতে পারেন। বন্ধুরা, যে পাতাগুলো একটুখানি বড় হয়ে গেছে সেই পাতাগুলোকে আমি এখানে কেটে নিচ্ছি। আপনি যত বেশি কাটবেন, এই বৈশিষ্ট্য হচ্ছে তত বেশি এইগুলো গ্রো করবে। দেখুন, আমি আমার খাবার সবজিটুকু এখান থেকেই পেয়ে যাই। মা ঠাকুমার হাতের রান্না করা সেই স্বাদ এই সবজিটার মধ্যে আছে। এটা প্রাচীন একটা গাছ। বন্ধুরা, কত বড় বড় পাতা। আর এই দেখুন বন্ধুরা, এখানে দেখুন, এখানে দেখুন, এই কচু, এই 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 জিনিসের ফুল, এই দেখুন বেরিয়েছে ফুল। এটা ফুল বেরিয়েছে, এই দেখুন, এই দেখুন, এরকম ফুল হয় এই যেগুলো। এটা হচ্ছে খারকোল পাতা বন্ধুরা। আর এক একটা পাতার সাইজ দেখুন, আমি বাগানে করেছি, এক একটা পাতার সাইজ দেখুন, কত বড় বড় পাতা দেখছেন। তো এখান থেকেই আমাদের কেটে নিয়ে গিয়ে খাওয়া হয়ে যায়। এই গাছটির আরেকটি বৈশিষ্ট্য হলো, আপনি যত পাতা কেটে নেবেন ততই পাতা গজাবে। একদম সারা বর্ষাকাল জুড়ে আপনি পাতা পাবেন। বর্ষার জল একটুখানি পড়লেই, অর্থাৎ মার্চ মাসের গোড়ার দিক থেকেই এই গাছটা কিন্তু আপনার বাল্ব থাকলে সেখান থেকে গ্রো করতে শুরু করে দেবে। এবছর যদি মারা যায়, আপনি ভাবেন মরে গেছে, না, এটা মাটির তলায় কিন্তু এর অস্তিত্ব থাকে, অর্থাৎ বাল্ব আকারে এটা থাকে। যেই মার্চ মাসে একটা বৃষ্টি হবে তখনই কিন্তু এরা ফুঁড়ে উঠতে থাকে, বেরোতে থাকে পাতা। তো এটার একটা বৈশিষ্ট্য আপনাকে বললাম, কোনো খাবার দিতে লাগে না, কোনো সার দিতে লাগে না, খরচায় আপনি এই চাষটা করতে পারেন আপনার ছাদ বাগানে। এবং আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, এটার মধ্যে যা পুষ্টিগুণ আছে আপনি খেলে এটা বুঝতে পারবেন আপনার শরীরের অনেকাংশে অনেক পুষ্টির চাহিদা এটা পূরণ করতে পারবে বলে আমার মনে হয়। আমরা আমাদের বাগানে এটা অ্যাড করবার চেষ্টা করেছি। সেটা হচ্ছে সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই প্রাচীন গাছটা। আমাদের মা ঠাকুমারা কালো জিরে দিয়ে, ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে, রসুন দিয়ে বেটে যে একটা মাখো মাখো করে গরম ভাতের সাথে খাওয়াতো, সেটা যেন আমরা ভুলে না যাই। সেই জন্য আমি আমার বাগানে সবসময় এইরকম ধরনের উদ্ভিদ লাগাবার চেষ্টা করি, যেগুলো আমাদের কোনো সার দিতে লাগে না। আর আপনি খরচায় প্রচুর পরিমাণে এরকম জিনিস আপনি পেয়ে যাবেন আপনার সবজির জন্য। তবে হ্যাঁ, এই সবজিটা কিন্তু বর্ষাকালে যেহেতু হয়, সেহেতু জলটা একটু বুঝে দেবেন। জল দিতে লাগে না বললেই চলে, যেহেতু বর্ষার সময়তেই হয়, বৃষ্টির জল পড়লেই এগুলো বেরোয়, সেহেতু আপনি একটু জলটা বুঝে দেবেন। বেশি জল দিলে কিন্তু এগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আমার ছাদ বাগানে এরকম বেশ কিছু গাছ করে রেখেছি, যেমন গিমে, শাক বা এই খারকোল পাতা, এরকম ধরনের কিছু গাছ করবার চেষ্টা করেছি, যেগুলো আমাদের গ্রাম বাংলাতে ছিল এক সময়, কিন্তু আজ তা হারিয়ে গেছে। মানুষ এত পরিমাণে সেটাকে নষ্ট করেছে যে আজ সেগুলো প্রায় গ্রাম বাংলার বা মাঠে ঘাটে এগুলো দেখাই যায় না। তো বন্ধুরা, আমি এই খারকোল পাতাগুলো সামান্য বাল্ব থেকে গ্রো করেছিলাম। আর বর্ষাকালের প্রথম বৃষ্টি পড়লেই কিন্তু প্রচুর পরিমাণে এই বাল্ব থেকে পাতা গ্রো হয়ে যায়। আপনি এবার টুকটুক করে পাতাগুলোকে তুলে তুলে খেতে পারেন। খুব ভালো একটা সবজি। দেখছেন বন্ধুরা, জায়গাটা পুরো জঙ্গলে রূপান্তরিত হয়েছে। এই মাত্র কয়েকদিন আগে যে বৃষ্টিটা পড়েছিল, সেই বৃষ্টিতেই এই বাল্বগুলো গ্রো হয়ে চারি জায়গায় পাতা বেরোতে শুরু করে দিয়েছে। আমি 3-4টে গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছিলাম, আর দেখছেন পুরো যেন জঙ্গলে রূপান্তরিত হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখান থেকে আমি প্রায় দিনই কেটে কেটে নিয়ে গিয়ে খাই। আমরা তো 3জন মানুষ, আমাদের 8টা-10টা পাতা হলেই হয়ে যায়। চলে এসেছি বন্ধুরা, এই দেখুন আমার মাথার উপরে ঝুলছে লাউ। আর এই লাউটা আপনাদের বলছিলাম, ফল যত তাড়াতাড়ি হারভেস্ট করে নেবেন তত তাড়াতাড়ি ভালো, কেননা এর ভারেতে অন্য ফলেরা আসলেও সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই গাছকে আপনারা হালকা করে দিন,
আর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, এখানে একটা লাউ, এই দেখুন ওখানে একটা লাউ হয়েছে, আর এখানেও যে লাউটা হয়েছে, এখানে একটা লাউ হয়েছে দেখুন। এই লাউটাও কিন্তু আপনার সবেমাত্র আসছে, এটা কদিন পরে কাটবো, এটা এখন কাটবো না। আর আপনারা তো জানেন প্রতি বছর লাউ, চাচি কুমড়ো আমার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে হয়। ঝিঙে, ধুদুল বসিয়েছি, দেখুন লাউটা দেখুন। দেখুন বন্ধুরা, কি সুন্দর কোকিল ডাকছে বলুন তো। হ্যাঁ, বসন্তের এই কোকিলের ডাকটা কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখুন বন্ধুরা, এবার আমি আপনাদের সামনে এই লাউটাকে কেটে নেব। হাতটা পাবো কি, সেটাই হচ্ছে কথা। রিয়া একটু আমাকে হেল্প করো প্লিজ। আর এই দেখো, টুল লাগবে, অনেকটা উপরে হয়েছে। না টুল লাগবে না। খুবই ঠান্ডা সবজি লাউ, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই লাউ করুন। এত উঁচুতে হয়েছে বলে আমার মেয়ে বলছে আমি নাকি পারবো না। দেখুন এই লাউটাকে আমি এখন কেটে নেব। দেখুন বন্ধুরা, আপনাদের জন্য আমরা সবকিছু পারি। আর কত বড় লাউ দেখুন বন্ধুরা, কত বড় লাউ। আর একটা পেরে নেব, চলুন বন্ধুরা। এই দেখুন আমি খালি করে নিয়েছি, এখান দিয়ে এবার আমি উঠে যাব। সাবধানে। সাবধানে আমার মেয়ে বলে দিচ্ছে, কিন্তু বন্ধুদের তো দেখা দেখি আর সবকিছুই আমরা করতে পারি। চলে এসেছি লাউটার কাছে বন্ধুরা, আর এখন আমি পেরে নেব লাউটা। তো দেখুন বন্ধুরা, পেরে নিচ্ছি লাউটাকে। অনেক বড় লাউ হয়েছে তো এটাও। নিজের বাগানের অর্গানিক লাউ খুব সুন্দর, কিন্তু নামতে একটা বিরাট বড় প্রবলেম। আচ্ছা তুমি আমাকে দাও, বেশ ভারীও হয়েছে লাউটা, অনেকটাই বড় না? হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ, আরও অনেক ভিডিও আনছি বন্ধুরা, আপনারা চোখ রাখুন আমার চ্যানেলে। বন্ধুরা এই দেখুন আপনাদের সামনে দুখানা লাউ আমি পেরে নিয়েছি। বন্ধুরা, আপনারা অবশ্যই গাছ করুন। ঠিক এরকমই অর্গানিক সবজি পেতে আপনারাও আপনাদের ছাদ বাগানে এরকমভাবেই ফলাতে পারেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। আজ এই পর্যন্তই। আমি আপনাদের হোস্ট অর্চনা, ফিরে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।